টলিপাড়ায় প্রতিদ্বন্দ্বীদের মধ্যে দুই অন্যতম নাম শ্রীলেখা মিত্র এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। তাদের মধ্যে পেশাগত প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে যায় করোনা কালে। সে সময় সরাসরি ঋতুপর্ণার দিকে আঙুল তুলেছিলেন শ্রীলেখা। টলিউডে স্বজন পোষণের অভিযোগ তুলেছিলেন তিনি প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির বিরুদ্ধে। সম্প্রতি আরজিকর কাণ্ডেও টলি নায়িকাকে কটাক্ষ করতে দেখা গিয়েছিল শ্রীলেখাকে। আরজিকর কাণ্ডে নির্যাতিতার জন্য ন্যায় বিচার চাইতে গিয়ে শঙ্খ বাজানোর ভিডিও পোস্ট করেছিলেন ঋতুপর্ণা। ওই ভিডিওর জেরে তুমুল ট্রোলড হতে হয়েছিল তাকে। শুধু তাই নয়, পরবর্তীকালে শ্যামবাজারে রাত দখলের কর্মসূচিতে গিয়ে উন্মত্ত জনতার মুখে পড়েন ঋতুপর্ণা। কার্যত পালিয়ে বেঁচেছিলেন তিনি। সে সময়ও টলিউডের অনেকেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে ওই ঘটনার নিন্দা করলেও ব্যতিক্রমী ছিলেন শ্রীলেখা। টলি নায়িকার বিরুদ্ধেই ফের মন্তব্য করেছিলেন তিনি। সংবাদ মাধ্যমকে শ্রীলেখা সে সময় বলেছিলেন, যা হয়েছে বেশ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঢং করে শাঁখ বাজাতে গিয়েছিলেন কেন ঋতুপর্ণা? প্রশ্ন তুলেছিলেন শ্রীলেখা। তিনি আরও বলেছিলেন, শ্যামবাজারের ঘটনার জন্য যাঁরা ঋতুপর্ণার প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন তাঁদের নাকি তিনি মানুষ বলেই গণ্য করেন না। এবারে জবাব দিলেন ঋতুপর্ণা। শ্যামবাজারের বিতর্কিত ঘটনার পর তিনি সিঙ্গাপুরে চলে গিয়েছিলেন। সেখান থেকেই আরজিকর কাণ্ডে লাগাতার সরব হতে দেখা গিয়েছিল নায়িকাকে। এখন অবশ্য পুজোর আবহে কলকাতায় ফিরে এসেছেন ঋতুপর্ণা। এবার শ্রীলেখাকে পাল্টা কটাক্ষ শানালেন অভিনেত্রী। সংবাদ মাধ্যমে ব্যঙ্গাত্মক সুরে ঋতুপর্ণার প্রশ্ন, কে উনি? আমি চিনি না, উনি কে? আমি কিচ্ছু বলতে চাই না। Thank you so much for watching our videos. Please do like, share and subscribe our channel.